Hello friends, welcome to our new channel SLST Exam Preparation History and Bengali। আজকে আমি তোমাদের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি নিয়ে আলোচনা করব এবং পাঠ করব। এই উপন্যাসটি আমাদের আসন্ন যে এক্সাম পিএসসি বেঙ্গলি সিলেবাসের মধ্যে রয়েছে। চলো আমি উপন্যাসটি পাঠ করতে থাকি, তোমরা এটি আমার সাথে সাথে দেখতে থাকো। কৃষ্ণকান্তের উইল, প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। হরিদ্রা গ্রামে একঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধনোপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমতো সন্দেহ কস্মিন কালে জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন। জমিদারির সকলই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। উভয়ে একান্নভুক্ত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল, তাহার নাম গোবিন্দলাল। পুত্রটির জন্মাবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্ত কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই, তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কি করে তাহার নিশ্চয়তা কি? কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পারিলেন না। আজি বলিব কালি বলিব করিতে লাগিলেন। একদা প্রয়োজনবশত তালুকে গেলে সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। যদি কৃষ্ণকান্ত এমতো অভিলাষ করিতেন যে ভ্রাতুষ্পুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এরূপ অসদ্ভিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিগের সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়মতো রামকান্ত রায়ের প্রাপ্য তাহা গোবিন্দলালকে দিয়া যাইবার ইচ্ছা করিলেন। কৃষ্ণকান্ত রায়ের 2 পুত্র আর 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল, কনিষ্ঠের নাম বিনোদলাল, কন্যার নাম শৈলবতী। কৃষ্ণকান্ত এইরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ। বাঙালির উইল প্রায় গোপনে থাকে না। উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্ত বর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি হইল? গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল আর আমার 3 আনা। কৃষ্ণকান্ত কহিলেন, ইহা ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ তাহাকে দিয়াছি। হরলাল বলল, গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? আমাদিগের পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আর মা বহিনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগের বা 1 আনা কেন? বরং তাহাদিগকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী বলিয়া লিখিয়া যান। কৃষ্ণকান্ত কিছু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার, তোমার নহে। আমার যাহাকে ইচ্ছা তাহাকে দেয়া যাইব। হরলাল বলল, আপনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে, আপনাকে যাহা ইচ্ছা তাহা করিতে দিব না। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে তবে আজই তোমাকে গুরু মহাশয় ডাকাইয়া বেদ দিতাম। হরলাল বলল, আমি বাল্যকালে গুরু মহাশয়ের গোঁপ পুড়াইয়া দিয়াছিলাম, এক্ষণে এই উইলও সেইরূপ পুড়াইব।
কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না, স্বহস্তে উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। তৎপরিবর্তে নতুন একখানি উইল লিখাইলেন। তাহাতে গোবিন্দলাল ৮ আনা, বিনোদলাল ৫ আনা, কর্ত্রী ১ আনা, শৈলবতী ১ আনা আর হরলাল ১ আনা মাত্র পাইলেন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় গেলেন। তথা হইতে পিতাকে এক পত্র লিখিলেন। তাহার মর্মার্থ এই: কলিকাতায় পণ্ডিতেরা মত করিয়াছেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আমি মানস করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে আনা লিখিয়া দেন আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রারি করেন, তবে এই অভিলাষ ত্যাগ করিব, নচেৎ শীঘ্র একটি বিধবা বিবাহ করিব। হরলাল মনে করিয়াছিলেন যে কৃষ্ণকান্ত ভয়ে ভীত হইয়া উইল পরিবর্তন করিয়া হরলালের কে অধিক বিষয় লিখিয়া দিবেন। কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর পাইলেন তাহাতে সে ভরসা রহিল না। কৃষ্ণকান্ত লিখিলেন, তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিতে পারো। আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি এই উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। ইহার কিছু পরই হরলাল সংবাদ পাঠাইলেন যে তিনি বিধবা বিবাহ করিয়াছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইল ছিঁড়িয়া ফেলিলেন, নূতন উইল করিবেন। পাড়ায় ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ বাস করিতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠামহাশয় বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিতও হইতেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম, এ সকল লেখাপড়া তাহার দ্বারাই হইত। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়া বলিলেন যে আহারাদির পর এখানে আসিও, নূতন উইল লিখিয়া দিতে হইবে। বিনোদলাল তথায় উপস্থিত ছিলেন। তিনি কহিলেন, আবার উইল বদলান হইবে কি অভিপ্রায়ে? কৃষ্ণকান্ত কহিলেন, এবার তোমার জ্যেষ্ঠের ভাগে শূন্য পড়িবে। বিনোদলাল, ইহা ভালো হয় না। তিনিই যেন অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু নিরপরাধী, তাহার উপায় কি হইবে? কৃষ্ণকান্ত, তাহাকে ১ পাই লিখিয়া দিব। বিনোদ, ১ পাই বখরায় কি হইবে? কৃষ্ণকান্ত, আমার আয় ২ লক্ষ টাকা, তাহার ১ পাই বখরায় ৩,০০০ টাকার উপর হয়। তাহাতে একজন গৃহস্থের গ্রাসাচ্ছাদন অনায়াসে চলতে পারে, ইহার অধিক দিব না। বিনোদলাল অনেক বুঝাইলেন, কিন্তু কর্তা কোনো মতে মতান্তর করিলেন না। আজকে প্রথম পরিচ্ছেদটুকুই রইল। এই প্রথম পরিচ্ছেদের মধ্যে যেগুলি বিশেষ করে কোটেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ কার কোনটি উক্তি, সেই দিকে একটু বিশেষ ধ্যান দিয়ে তোমরা পড়বে। আর এই উপন্যাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো কৃষ্ণকান্ত, তাই তার যে উক্তিগুলো আছে সেই কোটের মধ্যে কোট আনকোট সেই উক্তিগুলো একটু ভালো করে দেখে নেবে। আমি যেহেতু মুখে বলার সাথে সাথে টেক্সটটাও তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে, তাই তোমরা প্রথম পরিচ্ছেদটা আজকে পড়ে নাও। নেক্সট দিন আমি দ্বিতীয় পরিচ্ছেদ আর তৃতীয় পরিচ্ছেদ আলোচনা করব। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।